হাই বন্ধুরা, নমস্কার। স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বাড়িতেই কেক বানাবো। তো কেক বানানোর জন্য আমি 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য বিস্কুটও নিতে পারেন। নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো। আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। নিয়ে নিচ্ছি রিফাইন তেল। নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ, এটা অপশনাল। নিয়ে নিচ্ছি বেকিং সোডা। নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। তো বন্ধুরা, আমি বিস্কিট থেকে আগে থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিয়ে রেখেছিলাম। এবারে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি বিস্কুটটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি কিছুটা বিস্কুটের গুঁড়া প্লেটে রেখে দিলাম। দিয়ে দেব 5 চামচ ময়দা। দিয়ে দেব 2 চামচ চিনির গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেল। এবারে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব দুধ। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, যে পাত্র কেক বানাবো সেই পাত্রটি থেকে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম। কাগজটাকে ভালো করে ওর মধ্যে বসিয়ে দেব। ওর উপরে কিছুটা তেল মাখিয়ে নেব। আমি মিক্সিতে ব্যাটারটাকে ফাটিয়ে নিয়েছি। তো যে পাত্রে কেক বসাবো ওটাতে ব্যাটারটিকে দিয়ে দেব। এবারে আমি ব্যাটারটিকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে না বাতাস রয়ে যায়। দিয়ে দিচ্ছি কিশমিশ, যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাজু।
তো বন্ধুরা, আমি প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে ওটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবারে ওই পাত্রটিকে ওটার মধ্যে বসিয়ে দেব। আমি প্রেসার কুকারের ঢাকনা থেকে রাবার এবং ক্যাপটাকে খুলে নিয়েছি। আঁচটা জ্বালিয়ে নেব। আঁচটিকে কমিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এবারে এই বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে আমি একটা ক্রিম বানিয়ে নেব। আমি সেই ক্রিমটাকে বানিয়ে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে রুটির মতন হাত দিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দেব। এবার এই রুটির মতন চ্যাপ্টা চ্যাপ্টা করে রাখা এগুলোকে একটার উপর একটা করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েছি, এবার এগুলোকে মুড়ে নেব। এবার এটাকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর গোলাপ ফুলের মতো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমি বিস্কিটের ক্রিমগুলো আগে থেকে আলাদা করে নিয়ে রেখেছিলাম, ওটা থেকে আর একটা ক্রিম বানাবো। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। তো বন্ধুরা দেখুন, কেকটাকে আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবার ওটাকে আমি প্লেটে নিয়ে নেব। কেকটা খুব নরম স্পঞ্জের মতন হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ভালো করে সাজিয়ে নেব। দেখুন আমি সাজিয়ে নিয়েছি, ততটা আমি ভালো পারি না, কিন্তু কোনো রকম করলাম। তো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুব ভালোই লাগছে। এবার কেকটাকে কেটে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করে নেবেন।